85,000 টাকা দাম। সোহেরপুরি বাজার গরুর বাজার থেকে 85 হাইডা 85 আপনারা কিন্তু 70,000 টাকা দেন, ঠিক আছে? মায়েরা আগে কিন্তু বললো না, আমার তো একটা বেশি দিন না কত বাজু 85 আসসালামু আলাইকুম। প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ, কুরবানির জন্য গরুটা কিনে নিয়ে আসলাম চুয়ারকুড়ি বাজার থেকে। চুয়ারকুড়ি বাজার হচ্ছে এবছর প্রথম যে অনেকগুলা ভিডিও করছি, ভিডিও করার মধ্যে নিজে কিন্তু আমরা ফ্যামিলি আমরা গরুটা কিনে নিয়ে আসলাম। দামটা আসলে হাইডে রাখলাম, কারণ দাম দাম বলে আসলে ইয়ে করতে চাই না। কুরবানি গরু যেহেতু এটা লাভ লসে চিন্তা করে লাভ নাই, কারণ হচ্ছে কুরবানির গরু, এখানে আউশের গরু আপনারা জানেন, শখের গরু, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ভাই বিদেশ থেকে আসছে সজিদুর রহমান, সে গরুর একসাথে আমরা কিনে নিয়ে আসলাম। এই যে গরু এখন খাওয়াইতেছে, আপনি দেখতে পাচ্ছেন। কুরবানির গরু আসলে হার জিত নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি দিছিল, আসলে এরপর থেকে আসলে কুরবানির আওয়াজ শুরু হয়ে যায়, পশু কুরবানি। তো যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সবার হিত অনেক ভালো কাটুক এবং যার যার সাধ্য অনুযায়ী আপনারা কুরবানি করবেন। কুরবানি কিন্তু খালি পশু কুরবানি দিলে হবে না, মনের ভিতরে যে একটা পশুত্ব আছে, এই জিনিসটা কিন্তু কুরবানি দেব। কুরবানির মূল লক্ষ্য হচ্ছে এটাই, যে কুরবানি পশু দিলাম, কুরবানি দিলাম হয়ে গেল, এরকম না। আপনার ভিতরে যে একটা পশুত্ব ভাব আছে, যে বিশেষ করে জীব জানোয়ার যে একটা ভাব আছে, এই ভাবটা দূর করতে হবে। এটা হচ্ছে কুরবানির মহিমান্বিত যে অবস্থান, মানে বিশেষ করে এটাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।